আপনি তো শিক্ষিত, আপনি কেন বিয়েতে রাজি হলেন? এতই যখন অপছন্দ মেয়েটাকে তাহলে আগে কেন বলেননি? তখন কি মুখে কথা ছিল না? আপনার বাবা মায়ের বাধ্য শাস্তে গিয়েছিলেন তখন আপনি। সারা আর কিছু বলার আগেই ঠাস করে পরপর দুটো চড় পড়ে সারার গালে। সারা একটু দূরে সরে যায়, বেশ জোরেই লেগেছে চড় দুটো। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সারা চড় খাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আকস্মিক চড়ে বেশ লেগেছে তার। সারা সোজা হয়ে শুভ্রর দিকে তাকাতে শুভ্র রাগী কণ্ঠে গর্জে বলে ওঠে, হু আর ইউ? আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোর সমস্যা কি? বুঝতে পারছেন না আমার সমস্যা কি? এই যা বলবি খুলে বল, রাগাস না, ফলাফল ভালো হবে না। কিসের ফলাফল ভালো হবে না? আমার জীবনটা তো নষ্টই করে ফেলেছেন আপনি। হোয়াট? বুঝতে পারছেন না? কেন বিয়ে করলেন আমায়? যাকে বিয়ে করতে গিয়েছিলেন তাকে কেন করলেন না? আমার জীবনটা নষ্ট করে কিসের আনন্দ পেলেন আপনি? আর একটা কথা বললে ঠাটিয়ে তোর মুখের ভাস্কর্য পাল্টে দেব। স্টপ! কিসের চুপ করতে বলছেন আমাকে? কেন করলেন আমাকে বিয়ে? শুভ্র মাথায় এবার রাগ উঠে গেল। কোনো জীবনেই তার এমন বাসাল মেয়ে পছন্দ না। তার উপর একেবারে মুখের উপর কথা বলতে থাকে নন স্টন হুইসেল এর মতো। শুভ্র আর রাগ কন্ট্রোল করতে না পেরে সারার গাল চেপে ধরে ফেলতে বারান্দায় বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। প্রচণ্ড রাগ হচ্ছে তার। শুভ্র নিজের এই বিয়েতে কোনো মত ছিল না। একে তো মেয়ে তার থেকে গুনে গুনে 10 বছরের ছোট, তার উপর মেয়েটা তার স্টুডেন্ট। শুধু নিজের মায়ের কথা রাখতেই বিয়ে করে সোজে শুভ্র নয়তো কোনো দিনই করতো না। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় দরজার পর্দা টেনে দেয় যাতে মেয়েটার দিকে তার নজর না যায়। বেশি পটর পটর করছিল এখন বিজুক বৃষ্টিতে। শুভ্র রুমে লাইট অফ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে সারাকে বারান্দায় ধাক্কা দিয়ে শুভ্র দরজা লাগিয়ে দেওয়ার সারা তৃতীয়বারের হতভম্ব। সে মনে করছিল সে শক্ত থাকলে সামনের থাকা মানুষটি তার প্রতি নরম থাকবে, কিন্তু না, তার উল্টোটা হলো। বরং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বারান্দার গ্রিল ভেদ করে বৃষ্টির পানিতে বারান্দা ভিজে যাচ্ছে। বারান্দার এক কোণায় গুটি মেরে হাঁটুতে মুখ গুজে বসে আছে সারা। চোখ দিয়ে টপটপিয়ে পানি পড়ছে। খুব শীত লাগছে তার। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে দৌড়নিতে। মেঘ গর্জে উঠছে, তবে সারার ভয় করছে না। সারা চোখ বেয়ে পড়ছে দ্বারাহীন ননাজ অশ্রু। এ কেমন নিয়তি তার বোনের সাথে বিয়ে করতে এসে তাকে বিয়ে করে নিল। সারা যেন এখনও মানতে পারছে না। সারা ভেবে পায় না কেন তার আপু পালিয়ে গেল, আর কেনই বা তার বাবা মা তাকে জোর করে বিয়ে করালো। সারা এসব প্রশ্নের উত্তর ভাবতে ভাবতেই ডুবে যায় কল্পনায়। ফ্ল্যাশব্যাক, আজ সারার বড় বোনের বিয়ে। সারার খুশি যেন অন্যরকম হবেই বা না কেন। একটা বিয়ে বাড়ির সকলের মাঝে কত আনন্দ লুকিয়ে রাখে। পুরো কাজের মহল মিলে আনন্দে মেতে আছে। সারার পুরো নাম সিদরাতুল সারা, বাবা মায়ের ছোট্ট মেয়ে। সারার বড় বোনের নাম নাইমা জাহান নিদ্রা। বিকালেই পার্লার থেকে সেজে এসেছে তারা। নিদ্রার মুখেও হাসি থাকবেই বা না কেন। ভার্সিটির ক্রাশ লেকচার। ভার্সিটির প্রায় প্রতিটি মেয়ের ক্রাশের তার সাথে বিয়ে ভাবতে আনন্দে মন নেচে ওঠে নিদ্রার। সন্ধ্যা হতেই পরপর 3টা গাড়ি বেরিয়ে গেল কমিউনিটি হলের দিকে। সারার বাবা নাজমুল হুদা ও মা মার্জিয়া ও আছে। এত বড় ঘরের থেকে নিজের 2 মেয়ের জন্য সম্বন্ধ পেয়ে খুশি হয়েছিলেন তিনি। তবে শর্ত ছিল বড় ছেলের বিয়ের 1 বছরের মাথায় ছোট্ট ছেলের বউ হিসেবে সারাকে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন ফারুক তালুকদার। যথাসময়ে সারাদের গাড়ি এসে থামে কমিউনিটি হলের সামনে। এটা তালুকদার বাড়ি থেকে আয়োজন করেছে। যদিও নাজমুল হুদা বিয়েতে 1 পয়সাও খরচ করছেন। সব খরচই ফারুক তালুকদার করছেন। ছেলেপক্ষ অনেক আগেই পৌঁছেছে। কনেপক্ষ আসা মাত্রই সকলকে খাওয়া দাওয়া বসিয়ে
ফারুক তালুকদার নাজমুল হুদাকে নিয়ে কাজী সাহেবের কাছে আসে। সেখানে বর বেশে বসে আছে শুভ্র তালুকদার। এই বিয়েতে মোটেই তার মত নেই, শুধুমাত্র নিজের মায়ের কসম কাটাই বিয়েতে বসতে হয়েছে। ফারুক তালুকদারের অনুমতিতে কাজী বিয়ের কাজ শুরু করেন। নার্জিয়া চলে যান মেয়েকে নিয়ে আসতে। একটু আগেই বান্ধবীদের সাথে পাশের একটা রুমে বসে এসেছে মেয়েকে। সারা চুপচাপ দাঁড়িয়ে আছে নাজমুল হুদার পাশে। পরনে রানী গোলাপি রঙের ভারী কাজের লেহেঙ্গা, হাঁটু সমান চুলগুলো ছেয়ে দেওয়া, কাজল কালো চোখগুলো টানা টানা, চিকন ঠোঁট প্রথম দেখাই মনে ধরে যাবে যে কারো। রুমে যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ে মার্জিয়ার। রুমে কেউ নেই, নিদ্রার সকল বন্ধুরা খেতে বসেছে। নিদ্রা রুমে নেই, এমনি কি কোথাও নেই। মার্জিয়া দৌড়ে আসে নাজমুল হুদার কাছে। মার্জিয়াকে হাঁপাতে আর ভীত হতে দেখে নাজমুল হুদা বলে ওঠে, কি হলে হাঁপাচ্ছ কেন? আর নিদ্রা কই? তাড়াতাড়ি নিয়ে আসো। নিদ্রা কোথাও নেই, রুম ফাঁকা। মার্জিয়ার কথায় চমকে ওঠে ফারুক তালুকদার, নাজমুল হুদা সহ সকলে। নাজমুল হুদা কিছু বলার আগেই ফারুক তালুকদার বলে ওঠে, মানে কি বলছেন? মেয়ে কোথায়? বিয়ের আসর থেকে মেয়ে পালিয়েছে কথাটা বাতাসের মতো অবস্থিত সকলের কানে পৌঁছে গেল। নাজমুল হুদা মাথায় হাত দিয়ে বসে আছে, মাথায় চিনতে বাসা বেঁধেছে। পাশে বসে রাগে ফুঁসছে ফারুক তালুকদার। এতদিন আগে বিয়ে ঠিক করে ছেলে মেয়ের সম্মতি নিয়ে আজ এত বড় আয়োজন। শহরের বেশ নামি দামি মানুষ এসেছে এখানে। ইতিমধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে। শুভ্র রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। বন্ধুদের সামনে মান ইজ্জত শেষ হয়ে যাচ্ছে তার। যে ছেলে বিয়ে করতে চাইতো না, তার বিয়ের দিন বউ পালিয়েছে। কথাটা কেমন যেন শুভ্র রাগ বাড়িয়ে দিয়েছে। তবু সামনে নিজের বাবাকে বসে থাকতে দেখে চুপচাপ আছে সে। সমস্ত রাগ হজম করে নিচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নাজমুল হুদা ঘেমে একাকার। মার্জিয়া বেগমের চোখে পানি। কি বলবেন বুঝে উঠতে পারছে না সে। সে কল্পনায়ও ভাবতে পারেনি তাদের মেয়ে এমন একটা কাজ করবে। সারা এতক্ষণ বন্ধুদের নিয়ে খুঁজেছে। নিদ্রা মোবাইলটাও রেখে গেছে, শুধু একটা থ্রি-পিস আর কালো বোরকা পরে গিয়েছে। বিয়ের সকল ড্রেস গয়না ঘরেই রেখে গেছে। এখন কোথায় হচ্ছে? নিদ্রা সবার সামনে দিয়ে চলে গেল। কেউ জানতে পারলো না এটা কিভাবে সম্ভব। একজন মানুষ রুমের দরজা লাগিয়ে সমস্ত কিছু চেঞ্জ করলো, তাও কেউ সন্দেহ করলো না। কোনো কিছু হিসাব মিলাতে পারছে না সারা। নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। সারা পুরো রুমটা ভালো করে পরখ করতে চোখে পড়ে সোফার পাশে একটা কলম দিয়ে কাগজ চাপা দেওয়া। সারা কপাল কুঁচকে সেখানে যায়। কাগজটা হাতে নিতেই চোখ বড় বড় হয়ে যায়। নিদ্রা রেখে যাওয়ার চিঠি। চিঠিটা পড়ার পর সারার ভেতরের কোনো অনুভূতি সে প্রকাশ করবে বুঝতে পারে না। সারা চিঠিটা নিয়ে বের হতে নিতেই কানে ভেসে আসে দুজন পুরুষের কণ্ঠ। তারা এক কর্নারে দাঁড়িয়ে বলা বলি করছে, আমি জানিস তো ব্যাপারটা বেস্ট ইন্টারেস্টিং। আমাদের শুভ্র তো মেয়ে পছন্দই ছিল না, শুধু আংটি কথাই রাজি হয়েছে। আর আজ বিয়ে আসর থেকে মেয়ে পালিয়েছে। কথাটি বলেই একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। বর্তমান সবাই বিয়ের স্টেজের কাছে থাকায় সারা বাদে অন্য কেউ তাদের হাসি দেখতে পায় না। মুহূর্তে সারার রাগ উঠে যায়। দপাদপ পা ফেলে হেঁটে যায় স্টেজের দিকে। নাজমুল হুদার সামনে গিয়ে সারা দাঁড়াতে নাজমুল হুদা মুখ তুলে তাকায় ছোট্ট মেয়ের দিকে। সারার বেশ খারাপ লাগে নিজের বাবার এমন অবস্থা দেখে। যে রাগ নিয়ে সে এখানে এসেছিল, আসার পর বাবার কষ্ট দেখে সে রাগের কথা ভুলে গেছে। সারা হাতে থাকা চিঠিটা নাজমুল হুদার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা ওই রুমে ছিল। সকলে এবার সারার দিকে তাকায়, কিন্তু সারার মধ্যে কোনো বাবা বেগ নেই। মার্জিয়া জিজ্ঞাসা করে, কি এটা? আপুর চিঠি। আপু চিঠি কথাটা শোনা মাত্রই সবে আরেক দফায় অবাক হয়। নাজমুল হুদা মাথা নিচু করে করে এক অন্যরকম কষ্টের কণ্ঠে সারাকে চিঠিটা পড়তে বলে। উপস্থিত সকলে এখন স্টেজের চারিপাশে দাঁড়িয়ে আছে। ফারুক তালুকদার এর মাথা নিচু। নিজের একমাত্র ছেলের জন্য নিজের কোম্পানির ম্যানেজারের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। মেয়েটা তার বেশ পছন্দও ছিল। নাজমুল হুদার দুই মেয়েকেই প্রথম দেখায় তার চোখে ধরেছিল।
তাই বড় মেয়ে নিজের ছেলের বড় আর ছোট মেয়েকে শুভ্রর বন্ধুর জন্য ঠিক করেছিলেন। সারা শুকনো একটা ডোক গিলে চিঠির বাস খুলে পড়তে শুরু করে। প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নিও। আমি জানি এই পরিস্থিতিতে আমার উপর কত বেশি রেগে আছো তুমি। রেগে থাকাটাই স্বাভাবিক। বড় মেয়ের বিয়ে বলে কথা আয়োজন করেছিলে অনেক, আর আমি কিভাবে চুলকানি মাখিয়ে চলে এলাম। বিশ্বাস করো বাবা, আর কোনো উপায় ছিল না। তুমি বাপ মা আমাকে বুঝতে চাওনি, সব সময় তোমাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছো। এখন প্রশ্ন হলো আমি কেন তাহলে বিয়েতে রাজি হলাম, সেটা আমি নিজেও জানি না। তুমি কখনো আমার মতামত জানতে চাওনি, শুধু এসে বলেছিলে আমার বিয়ে। নীরবকে আমি অনেক বেশি ভালোবাসি বাবা, আমাকে খুঁজে লাভ নেই। এতক্ষণে আমাদের ফ্লাইট বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছে হয়তো। আমরা দেশ ছাড়ছি, আমরা কখনো ফিরে আসবো না বাবা। যদি আজ তোমার কথা শুনে বিয়ে করে নিতাম তাহলে আমি একজন বেঈমান নারী হয়ে যেতাম, নিজের ভালোবাসাকে ঠেকাতাম। তাই আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাকে মাফ করে দিও বাবা। আমার বোনটার জীবনে অন্তত আমার মতো কোনো কিছু চাপিয়ে দিও না। মাকেও দেখে রেখো। এটি নিদ্রা 1/6/2024। চিঠি পড়ে সারা থামতেই নাজমুল হুদা সারা হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে খণ্ড খণ্ড করে দিল। রাগে ফুঁসছে সে। ফারুক তালুকদার গম্ভীরভাবে বসে আছেন, তার চোখগুলোও লাল আভায় ভরে উঠেছে। শুভ্র পায়ের উপর পা তুলে বসে আছে, মনে মনে বেশ আনন্দ লাগছে তার। বর্তমানে তার বিয়ের কোনো ইচ্ছাই ছিল না, তাও তার মা মিসেস আনিতা জোর করে কসম কাটিয়েছেন। অসুস্থ মায়ের জন্য বিয়েতে রাজি হয়েছে। তবে এখন বেশ ভালোই লাগছে, বিয়ে না করেই বাড়ি যাবে সে। ফাও ফাও একটা উইটকো ঝামেলা বয়ে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগতো না আর। সবার পিনপতন নীরবতার মাঝে ফারুক তালুকদার উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে নাজমুল হুদার উদ্দেশ্যে বলে উঠে, ভেতরে এসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ফারুক তালুকদারের কথায় থমকে গেল সময় কিছুক্ষণের জন্য। শুভ্রর মাঝে কোনো বদবাবেগ হলো না। নাজমুল হুদা কেঁপে উঠল ভেতরে ভেতরে। মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছে তার এই মেয়ে। মুখ দেখানোর উপায় নেই কারোর কাছে। ফারুক তালুকদার হাঁটা শুরু করলেন, পিছু পিছু নাজমুল হুদা ও মার্জিয়াও গেল রুমের ভেতরে। দুজনেরই মাথা নিচু। বেশ বুঝতে পেরেছে ফারুক তালুকদার তাদের অপর পছন্দ রেগে আছে। তবে তারা তো ইচ্ছা করে এমন কিছু করে নাই। আগে জানলে কখনোই এমন হতো না। বাইরে দ্বিতীয়বারের মতো কানাঘুষা শুরু হয়ে গেল। একের জনের এক এক মন্তব্য। কেউ কেউ বলছে বাবা মায়ের দোষ, তো কেউ বলছে মেয়ের চরিত্রের সমস্যা, তাই পালিয়েছে। এইসব বাজে বাজে মন্তব্য শুনে সারার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে কাউকে কিছু বলল না, মান সম্মানের ভয়ে। চুপচাপ বেরিয়ে বাইরের দিকে চলে এলো সারা। শুভ্র পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুক টাইম লাইন স্ক্রল করা শুরু করলো। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল ফারুক। চোখে আগুন জ্বলছে তার। নাজমুল হুদা মাথা নিচু করে বসে আছে, কিছু বলার মতো শব্দ তার কাছে নেই। কি বলবে সে? মার্জিয়া ও স্বামীর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারুক তালুকদার চেয়ার টেনে বসলেন নাজমুল হুদার মুখোমুখি। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা কি হলো? তুমি আগে কেন বলনি? নাজমুল, তোমার মেয়ে এই বিয়েতে রাজি না। নাজমুল হুদা ঘামছে, তারপরও ধীর কণ্ঠে বলল, বিশ্বাস করেন ভাই, আমি এসবের কিছু জানতাম না। তাহলে জেনে নিতে আমি কি বলেছিলাম জোর করে চাপিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিতে। নাজমুল তালুকদার চুপ রইলেন, মাথা নিচু করে। আসলেই সে কি চাপিয়ে দিয়েছিল মেয়েটার উপরে? আচ্ছা, বাবা মায়ের কি অধিকার থাকে না সন্তানের ভালো মন্দ দেখার? তবে সে তো চাপিয়ে দেয়নি, সে নিদ্রাকে সব বলেছিল। নিদ্রা মুখ রাজি না বললেও তার কথা আচরণে নাজমুল হুদা বুঝেছিলেন তার মেয়ে রাজি। নাজমুল হুদাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার রেগে বলে উঠল, তুমি জানো আজ কত বড় অসম্মান হলো আমার? একটা মাত্র ছেলের বিয়ে থেকে বউ পালিয়েছে, আমার ছেলেটার সম্মান কোথায় গেল? শুধুমাত্র তোমার মেয়েকে চোখে ধরেছিল বলে শুভ্র বন্ধুদের দিয়ে শুভ্রকে রাজি করিয়েছিলাম। আমার অসুস্থ স্ত্রী বাসায় অপেক্ষায় বসে আছে তার পুত্রবধূর মুখ দেখবে বলে। নাজমুল হুদা চুপ। মার্জিয়া বেগমের চোখে পানি। মেয়েটার জন্য আজ অপমানিত হচ্ছে তাদের। কখনো কল্পনাতেও এমন একটা দিনের কথা ভাবেনি তারা।
ফারুক তালুকদার চুপ করে গেলেন, মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিলেন। রাগে মাথা ফেটে যাচ্ছে তার, মানুষের সামনে যেতে পারছে না লজ্জায়। আজ ছেলেটাকে বিয়ে না দিয়ে নিয়ে গেলে অফিসের মানুষও পিছনে নানান ধরনের কথা বলবে তিনি জানেন। ফারুক তালুকদার বেশ কিছু সময় চুপ থেকে নাজমুলের দিকে তাকিয়ে বলে উঠলেন, এখন শেষ একটাই পথ আছে। ফারুক তালুকদারের কথায় নাজমুল হুদা সহ মার্জিয়াও ফারুক তালুকদারের দিকে তাকালো। তারপর নাজমুল হুদা জিজ্ঞেস করলো, কি তুমি কিছু মনে না করলে তোমার ছোট্ট মেয়েটাকে চাইছি আমার পুত্রবধূ হিসাবে। যদি ফারুক তালুকদারের কথাই যেন স্বামী স্ত্রী দুজনেই আকাশ থেকে পড়ল। নাজমুল হুদা অবাকের স্বরে বলে উঠল, কি তোমার ছোট মেয়ে সারাকে আমার ছেলের শুভ্রর জন্য চাইছি। নাজমুল হুদা কিছু বলার আগে মার্জিয়া বলে উঠল, এসব কি বলছেন ভাই? যা বলছি ঠিক বলছি ভেবে বলো, কি করবা? আমার মেয়েটার তো এখনও 18 বছর হলো না। তো তার উপর শুভ্র বাবা ওর থেকে প্রায় 10 বছরের বড়। তো ফারুক তালুকদারের লড়তি বেশ রাগ হলো মার্জিয়ার। নাজমুল হুদার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মাথায় হাত দিয়ে কথা শুনছেন আর ভাবছেন। মার্জি আবার বলে উঠল, ছেলে মেয়ের বয়সের অনেক ফারাক, সাথে আমার মেয়েটা অনেক বাচ্চা সুলভ। বয়স নিয়ে ভাবা লাগবে না, সংসার বয়স দেখে হয় না। একবার বিয়ে হয়ে গেলে এমনিতেই ভালোবাসা তৈরি হয়ে যায়। নাজমুল হুদা নিজের আদরের ছোট্ট মেয়েটাকে এখন বিয়ে দিতে চাচ্ছিল না, তাই মুখ তুলে ফারুক তালুকদারের তাকিয়ে বলে ওঠে, আসলে আমার ছোট মেয়েটা মাত্র ইন্টারে ভর্তি হয়েছে, এখনই বিয়ে দিতে চাচ্ছিলাম না ভাই। নাজমুল হুদার কথা কর্ণহরে পৌঁছতেই রাগে উঠে দাঁড়ায় ফারুক তালুকদার। রক্তচক্ষু নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমি কোনো কিছু শুনতে চাই না। আর যদি মনে করো জোর করছি, তাহলে হ্যাঁ, তোমার জন্য আমার মান সম্মান চলে যাচ্ছে। আর যদি আজ মান সম্মান নষ্ট করে খালি হাতে ছেলেকে নিয়ে বের হতে হয়, তাহলে কাল থেকে তোমার আর অফিসে আসার দরকার নেই। কিন্তু ভাই, কোনো কিন্তু না, আমি মান সম্মান নষ্ট করতে চাই না। অলরেডি হয়ে গেছে, আর ছেলের বউ না নিয়ে গেলে শুভ্রার মা নিরাশ হবে, তা আমি চাই না। এখন ভাবো, তোমরা 5 মিনিট টাইম দিলাম। নাজমুল হুদার কপালে আবারও বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের বাপ কাঁধে চিনচিন করে ব্যথা করছে। সে জানে তার ছোট মেয়ে জীবনেও রাজি হবে না, ছোট থেকে জেদ বেশি কিনা, কিন্তু বিয়ে না হলে নিজের চাকরি বাঁচাতে পারবে না সে। তাই আর কিছু না ভেবেই ফারুক তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই আমি রাজি। গল্প তোমার নামে বিশ্বাস পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।